আজ একটা নতুন ধরনের কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে কেকের উপর এইভাবে সানফ্লাওয়ার বানাবে, কোন নোজেলটা ইউজ করবে আর কিভাবে এরকম কালার কম্বিনেশন করে কেকটা বানাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখো আমি প্রথমেই কেকটা বেক করে নিয়েছিলাম, সেটা ডিমোল্ড করে নিচ্ছি। এটা একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল এই মাদার্সদের জন্য। তোমরা এখানে হ্যাপি বার্থডেও লিখে নিতে পারো, যে কোনো তোমরা ওকেশনে এই কেকটা বানাতে পারো, এই ডিজাইনের কেকটা। দেখো এখানে আমি খুব সুন্দর করে লেয়ার কাট করে নিলাম। এটা হাফ পাউন্ডের যেহেতু কেক ছিল, তাই আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম। একসাথে দুটো কেক আমি বেক করেছিলাম, সেই জন্য রেসিপিটা আর এখানে দিলাম না। তোমরা তো সবাই জানো একটা ডিম দিয়েই আমি হাফ পাউন্ড কেক বানিয়ে থাকি। এরপর দেখো আমি এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে পরিমাণ মতন ক্রিম দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিয়েছি। এটা যেহেতু ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, তাই ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। আর ম্যাঙ্গো ক্রাশটা খুব ভালো করে দেখো চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এরপর দ্বিতীয় স্পঞ্জটা আবার বসিয়ে দিলাম, একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম আর পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ক্রিমটা কিন্তু অবশ্যই তোমরা চারিদিকে ভালো করে স্প্রেড করে নেবে। কোথাও উঁচু কোথাও নিচু এরকম করবে না, তাহলে ফিনিশিং আনবার সময় অসুবিধে হবে। দেখো আবারও আমি এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তারপরেই আবার চারিদিকে স্প্রেড করে নিয়েছি। একেবারে আমি ক্রাম কোটিং করে নিচ্ছিলাম। এরপর দেখো তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে ক্রিমটা চারিদিকে আমি কিন্তু প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, আমার বিগিনার বন্ধুরা, এই ধরনের ছোট কেকগুলো বানাতে গিয়ে তোমরা কিভাবে ফিনিশিং আনবে সমস্ত টেকনিক কিন্তু শেয়ার করছি। দেখো অবশ্যই কিন্তু তোমরা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবে কেকটা, তারপরেই কিন্তু ফিনিশিং করার চেষ্টা করবে। অন্তত 30 মিনিট রাখবে, হাতে যদি কম সময় থাকে 20 মিনিট অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা সেট করে নেবে, তাহলে পারফেক্ট ভাবে কিন্তু তোমরা ফিনিশিংটা আনতে পারবে। দেখো এখানে আমি অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আর ফিনিশিং আনছি। কেকের বেসটা হোয়াইট কালারেরই ছিল, আর উপরের অংশে অনেকগুলো কালার মিক্স করে আমাকে রেডি করতে হয়েছিল। এটা একেবারে একটা কাস্টমাইজ কেকের অর্ডার ছিল। আর কেকটা অবশ্যই কিন্তু আমি 30 মিনিট দেখো ক্রাম কোটিং করার পর সেট করে নিয়েছিলাম। তারপরে এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি খুব ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি। যদি অবশ্যই তোমরা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করে নাও, দেখবে কম সময়ে খুব কম কষ্টে তোমরা কিন্তু কেকের ফিনিশিং আনতে পারবে। আর যতবার এখানে কিন্তু প্যালেট নাইফটা কেকের মধ্যে ফিনিশিং এর সময় ইউজ করবে, অবশ্যই কিচেন রুমাল কিংবা টিস্যু পেপারে ক্লিন করে নিয়ে এক্সট্রা ক্রিম গুলো ইউজ করবে। এরপর দেখো আমি এখানে বার্গেন্ডি কালার আর পিঙ্ক কালার মিশিয়ে এরকম একটা কালার এনেছি। এরপর আমি ডিপ পিঙ্ক কালার মিশিয়েছি অল্প করে। এখানে আমি ক্রিম নিয়েছি, তার মধ্যে 7 থেকে 8 ড্রপ পিঙ্ক জেল কালার মিশিয়েছি। 2 রকমের আমি কিন্তু পিঙ্ক কালার মিশিয়েছি, একটা বেবি পিঙ্ক আর একটা ডিপ যে রয়্যাল পিঙ্ক হয় সেই পিঙ্ক দিয়ে এরকম একটা ডিপ কালার রানী কালারের মতন এনেছি। আবারও দেখো বার্গেন্ডি কালার দিয়েছি। এরপর হোয়াইট কালারের ক্রিম একটু বেশি করে এই বার্গেন্ডি আর পিঙ্ক কালারের যে ক্রিমটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে লাস্টের যে কালারটা সেটা এনেছি। এরপর সাইডের অংশ থেকেও এভাবেই কয়েকটা হালকা ও ডিপ কালারের ডিজাইন ছিল, তো সেটা দিয়েই দেখো আমি খুব ভালো করে সেই ডিজাইনটা করে নিচ্ছি। একদিক দিয়ে কাস্টমাইজ কেক হলে ভালোই হয়, কারণ আমাদেরকে ডিজাইন গুলো আর ভাবতে হয় না, ওনাদের দেওয়া ডিজাইন দিয়েই আমরা খুব সুন্দর করে কেক গুলো বানিয়ে দিতে পারি। তো না হলে আমাদেরকে অনেক ভাবতে হয় যে কোন কেকটা বানাবো, কিভাবে বানাবো। এরপর ওনার কথা মতন আমি হ্যাপি মাদার্স ডেটা লিখে দিচ্ছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে। এখানে এভাবেই কিন্তু কেকের উপর লেখা ছিল। তো এখানে নো 2 নম্বর যে নোজেলটা আমার নেম লিখবার জন্য সেটাই ইউজ করছি। আর তার চারিদিক থেকে 4টে 5টে এরকম করে সানফ্লাওয়ার ছিল। দেখো এখানে আমি একটা 6B যে বড় নোজেল হয় সেই নোজেলটা দিয়ে গোল করে একটা এফেক্ট করে নিলাম, দাগ করে নিলাম। তারপরে সেই গোল বরাবর দেখে দেখে কিন্তু আমি এখানে লিফ নোজেলটা ইউজ করছি। লিফ নোজেল দিয়ে খুব ভালো করে দেখো এখানে আমি একটা সানফ্লাওয়ারের মতন ফুল করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আর ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিফি হতে হবে। ক্রিম যদি তোমার এখানে লিকুইড থেকে যায় তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা এফেক্ট আসবে না। বিশেষ করে এই লিফ নোজেল নিয়ে যারা কাজ করো জানোই যে ক্রিম যদি স্টিফি ভাবে না থাকে
বা হুইপড যদি ভালো না হয় তাহলে কিন্তু লিফ নোজেল দিয়ে কাজ করা যায় না, বারবার ক্রিমটা মেল্ট হতে থাকে। দেখো খুব ভালো করে আমি ৪ টে এখানে সানফ্লাওয়ার করে নেব উপরের অংশে, আর সাইডের অংশে একটা সানফ্লাওয়ার ছিল সেই মতন করে নেব। আর আমার কাছে ২ টো লিফ নোজেল আছে, একটা বড় একটা ছোট। তো এটা ছোটই লিফ নোজেলটা দিয়েই করছি, কারণ এখানে ফ্লাওয়ার গুলো ছোট ছোটই ছিল। আর কেকটাও যেহেতু 1/2 পাউন্ডের ছোট বেশেরই উপর, তাই আমাদেরকে সমস্ত নোজেল গুলো কিন্তু ছোট ছোটই ইউজ করতে হবে। এইভাবেই যদি তোমরা কাজগুলো করো, একটা পারফেক্ট ভাবে কেক তোমরা বানাতে পারবে অনায়াসেই। আর বেকারির থেকে অনেক অংশে সুন্দর একটা কেক বানাতে পারবে। সর্বোপরি আমাদের কেকগুলো ফ্রেশ আর খেতেও ডিলিশিয়াস হয়। আর বাড়িতে বানানো জিনিস তো এমনিতেই সুন্দর হয়, হাইজিন ফ্রি হয়। দেখো কথা বলতে বলতে আমার কত সুন্দর করে ৪ টে ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। এরপর সাইডের অংশ থেকেও কিন্তু আমি নোজেলের এফেক্টটা দিয়ে দিয়েছি। আর এই সাইডের অংশে ফ্লাওয়ারটা বানাতে একটু কষ্ট হয়, একটু তোমাকে দেখেই একটু নিচু হয়েই কিন্তু এই কাজগুলো করতে হবে। আর হাতটা যেভাবে ঘুরিয়ে করলে ফ্লাওয়ারের এফেক্টটা আসবে সেভাবেই কিন্তু দেখে দেখে করে নিতে হবে। একটু ধৈর্য আর একটু সময় দিলে নিশ্চয়ই পারা যায়। আমার এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখো এখানে মাঝের অংশ থেকে আমি একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি। চকলেট গানাশটা বেশি লিকুইড করে ফেলো না, একটু কিন্তু ফ্রিজের মধ্যে সেট করে একটু থিকনেস থাকলেই কিন্তু দেবে। খুব ভালোভাবে একটা এফেক্ট এসে গেছে। তোমরা এখানে চকো চিপসও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কেবলমাত্র গানাশ দিয়েই এফেক্টটা এনেছি। সানফ্লাওয়ারের মাঝের অংশে যে এফেক্টটা থাকে, কেকটা এমনিতেই কত সুন্দর দেখতে লাগছে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।